এই প্রচণ্ড গরমের দাবদাহে যখন কিছুই খেতে ভালো লাগছে না, তখন এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, যেটা শরীর এবং মন দুই ভালো রাখবে। নামমাত্র মশলায় তৈরি এই রেসিপিটি শরীরের পক্ষে যেমন উপকারী, বানানো ততটাই সোজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন কালো জিরে, 10 থেকে 12টা গোলমরিচ। এটাকে লো মিডিয়াম হিটে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। মশলাটা 1 মিনিটের জন্য ভাজা হয়ে গেলে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো, আর হাফ করে কেটে রাখা পটল। এই সব সবজিগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর সজনে ডাঁটা। ঝিঙে আর সজনে ডাঁটাটা দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা। সব উপকরণগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে সব কিছু একবার মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে সব কিছু একবার মিশিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 চামচ ময়দা সামান্য কিছুটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর একবার ভালো করে মিশিয়ে নেব। সবশেষে যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে সব কিছু একবার মিশিয়ে নেব। নামমাত্র মশলায় তৈরি হলেও শেষের দিকে এই ভাজা মশলাটা কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তৈরি হয়ে গেল সুস্বাদু স্বাদের মরিচ ঝোল। এই গরমে হালকা পাতলা এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখুন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।